খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। মরতে বাধ্য করল সুইসাইড নোটে কমিশনকে দায়ী করে কৃষ্ণনগরে আত্মঘাতী বিএলও। বাংলাদেশে ভূমিকম্পে নিহত 6, আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে লাফিয়ে আহত অন্তত 4। নজরে 10 থেকে 25 হাজারে হারা আসন 123। ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ, অবশেষে ন্যায়, অভিযুক্তের যাবজ্জীবন সাজা। স্বরূপনগরে অনুপ্রবেশকারীদের ভিড়, দেশ থেকে তাড়াবই, এসআইআর আবহে হুঁশিয়ারি অমিত শাহর। কোচবিহারের শীতলকুচিতে পথ দুর্ঘটনায় মৃত্যু বিএলওর, হয়তো কমিশনের ডেডলাইনের কথাই ভাবছিলেন, দাবি তৃণমূলের। নির্মীয়মান ছাদ থেকে মহিলাকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেফতার টিএমসি কর্মী। মতুয়ারাতে স্বঘোষিত অনুপ্রবেশকারী, বিস্ফোরক প্রাক্তন সাংসদ। এসআইআর আবহে মঙ্গলে বনগায় মমতা, সভা শেষে পদযাত্রা। অনুপ্রবেশের দায় বিএসএফেরও, শাহের বাহিনীকে কাঠগড়ায় টানলেন দিলীপ। শুভেন্দুর জেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু, এসআইআর আতঙ্ক বলল তৃণমূল। বাসের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু বিএলওর, চাপের কথা তৃণমূলের মুখে। অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, নাম না করেই মমতাকে নিশানা শাহের। পাকিস্তানের রাসায়নিক কারখানার গ্যাস লিক করে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত 15। 26কে নজরে রেখে টানা বঙ্গ সফরে মোদি শাহ, ডিসেম্বর থেকেই লাগাতার প্রচার। বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে 90% পড়ুয়াই মুসলিম, ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবি সঙ্গীদের। অনুপ্রবেশকারীদের বাঁচাতে এসআইআর বিরোধিতা, কমিশনকে মমতার চিঠির পরই সরব শাহ। দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন 2 মহিলা, ধরা পড়তেই পাওয়া গেল কয়েক কোটি টাকার হিরে, সোনার গহনা। শুভেন্দুর নালিশ পেতেই তৎপর কমিশন, এবার স্ক্যানারে জেলা শাসকেরাও। হাসপাতালে রেকর্ড, 5.2 কেজির বিরাট শিশুর জন্ম, হতবাক চিকিৎসকরাও। দুবাইয়ে যুদ্ধবিমান ধ্বংস হতেই স্বপ্ন শেষ পাইলট নামাংশের, ভারত হারালো এক বীরপুত্রকে। হিন্দু যুবককে প্রেমের ফাঁদে ফেলে খতনা করালো মুসলিম প্রেমিকা, 2 বছর পর বাড়ি ফিরে যা বললেন শুনে সকলে হতবাক। যদি আমার মৃত্যু হয় তার জন্য দায়ী মমতা, অভিষেক। বিস্ফোরক তমলুকের সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলর। হিন্দুরা না থাকলে পৃথিবীর অস্তিত্বই থাকবে না, মণিপুরে বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দৈনিক 12 ঘন্টা কাজেই মিলবে সাপ্তাহিক 3 দিন ছুটি, বড় ঘোষণা কেন্দ্রের। এসআইআরকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা, কমিশনের মতো জানতে চেয়ে নোটিশ সুপ্রিম কোর্টের। সকালে ইস্তফা, সন্ধ্যায় প্রত্যাহার, চুঁচুড়ার তৃণমূল কাউন্সিলরের সিদ্ধান্ত বদলে নেপথ্য কারণ নিয়ে জল্পনা। কারখানায় কাজের সময় 25 মিটার উঁচু থেকে পড়ে মৃত্যু 2 শ্রমিকের, চাঞ্চল্য খড়গপুরে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতার তাপমাত্রা। কয়লা চুরির তদন্তে নেমে কোটি কোটি টাকা ও গয়না উদ্ধার ইডির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। মরতে বাধ্য করল সুইসাইড নোটে কমিশনকে দায়ী করে কৃষ্ণনগরে আত্মঘাতী বিএলও। মহিলা বিএলওর অস্বাভাবিক মৃত্যু, শনিবার সকালে বাড়ি থেকে তার দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যাতে স্পষ্ট নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ওই মহিলা। কাজের অত্যধিক চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে এমন চরম সিদ্ধান্ত ওই সুইসাইড নোটে লিখে রেখেছেন তিনি। কৃষ্ণনগরের ষষ্ঠীতলা এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ওই মহিলা রিঙ্কু তরফদার, বছর 54 ওই মহিলা চাপা বাঙাল ঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্ব শিক্ষক, চাপড়া 2 নম্বর পঞ্চায়েতের 201 নম্বর বুথের বিএলও। শনিবার সকালে বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। ওই নোটে তিনি লেখেন, আমি বাঁচতে চাই, আমার সংসারে কোনো অভাব নেই, কিন্তু এই সামান্য চাকরির জন্য এরা আমাকে এভাবে ভরাডুবির মাধ্যমে মরতে বাধ্য করলো। নির্বাচন কমিশনকে দায়ী করে তিনি সুইসাইড নোটে লেখেন, আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, খুবই সাধারণ মানুষ, কিন্তু এই অমানসিক কাজের চাপ আমি আর নিতে পারছি না। আমি একজন পার্শ্ব শিক্ষিকা, বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম, কিন্তু এরা আমাকে ছাড় দিল না। অফলাইন কাজ আমি 95% শেষ করে ফেলেছি, কিন্তু অনলাইনে আমি কিছুই বুঝতে পারি না। বিডিও অফিসে এবং সুপারভাইজারকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা করলো না। 201 নম্বর পার্টে কেউ ছিল না বলে আমায় কাজ চাপিয়ে দিল, কিন্তু পরে অন্য কোনো পার্টের
অন্য পার্টে বিএলও হিসেবে নিয়োগ করেছে। সুইসাইড নোটে সবশেষে লেখেন, এখন আমার সুখের সময়, কিন্তু এরা আমাকে বাঁচতে দিল না। কাজটা অনেকের কথা শুনে রাখতে গেলাম, এখন মনে হচ্ছে ছেড়ে দেওয়াটাই ভালো ছিল। কোনো রেজিস্ট্রেশন হয়েছে গিয়ে বলে আমার জানা ছিল না। ফোন রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বলে ছেড়েও কাজ যেত না। নিহত বিএলওর বাড়ি থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছে তৃণমূল। শাসক শিবিরের দাবি, নির্বাচন কমিশনের জটিল ডিজিটাল প্রক্রিয়া, অবাস্তব সময়সীমা, শাস্তির আতঙ্ক ও রাতভর তদারকির নামে যে মানসিক নির্যাতন কর্মীদের উপর চাপানো হচ্ছে তা একেবারেই অগ্রহণযোগ্য। বলে রাখা ভালো, এসআইআর আবহে একাধিক বিএলওর প্রাণহানির ঘটনা ঘটেছে। তার প্রতিবাদে মিছিল করেছেন মমতা। যদি আমার মৃত্যু হয় তার জন্য দায়ী মমতা, অভিষেক। বিস্ফোরক তমলুকের সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলর। বিদ্রোহের পরই তৃণমূল কাউন্সিলর সাসপেন্ড। নতুন পুরপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর পার্থসারথী মাইতিকে সাসপেন্ড করা হয়েছে। এমনকি দলীয়ভাবে কেউ তার সঙ্গে যোগাযোগ রাখলেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের তরফে। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন তমলুকের 10 নম্বর ওয়ার্ডের সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলর। তার বক্তব্য, আমার যদি মৃত্যু হয় তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পূর্ব মেদিনীপুরের এসপি। পার্থসারথী মাইতি বলেন, আমার যে নিরাপত্তা দিয়েছিল 20 সালে যখন শুভেন্দু নানা জায়গায় গন্ডগোল করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পূর্ব মেদিনীপুরের এসপি। একটা চেয়ারম্যান পদ আর তা ঘিরেই পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভায় কার্যত ঘটনার ঘনঘটা। নবনিযুক্ত চেয়ারম্যানের ডাকা প্রথম বোর্ড মিটিংয়ে গড়হাজির ছিলেন তৃণমূলের 9 কাউন্সিলর সহ 11 জন। আর এরপরই ফের একবার নবনিযুক্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে আক্রমণ ছুড়ে দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর ভাবশিষ্য চঞ্চল খাঁড়াকে আমরা দুর্নীতির জন্য তখনও প্রতিবাদ করেছি, আজও প্রতিবাদ করছি। একটা জেলা সভাপতি এসে শুধু চঞ্চল খাঁড়ার সঙ্গে গল্প করা আর টাকা তুলে নিয়ে যাওয়া, এটা হতে পারে না। সংখ্যাগরিষ্ঠ লোক যে ওকে মানে না, এটা তার প্রমাণ। পাল্টা তৃণমূল নেতা ও তমলুক পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান চঞ্চল খাঁড়া বলেন, যদিও কোনো কাউন্সিলর এই ধরনের অভিযোগ করেন, তিনি আর যাই হোক না কেন, আমার মনে হয় না তিনি আমার দলের কাউন্সিলর হতে পারেন। আইন কানুন মেনেই আমার মিটিং হয়েছে। লোকসভা নির্বাচনে পারফরমেন্সের নিরিখে কিছুদিন আগেই রাজ্যের একাধিক পুরসভার বড়সড় রদবদল হয়েছে তৃণমূলের। শীর্ষ নেতৃত্বের নির্দেশে তমলুক পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হয় দীপেন্দ্র নারায়ণ রায়কে। সেই আসনে বিমল ভৌমিককে বসানোর কথা হলেও পরবর্তীতে ওই পদে আসেন চঞ্চল খাঁড়া। নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে ভোট কুশলী সংস্থা আইপিএসিকে তুলোধনা করেন পার্থসারথী মাইতি। তিনি বলেন, আইপিএসি বলে একটি বড় সংস্থা আছে যিনি সবাইকে নজরে রাখেন। তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা, তোমাকে জেতাতে হবে। কিভাবে জেতাবে? আমার কথা না শুনে একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো। কর্মীদের কাছে আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। এরপরই পার্থসারথী মাইতিকে অনিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। হিন্দু যুবককে প্রেমের ফাঁদে ফেলে খতনা করালো মুসলিম প্রেমিকা। 2 বছর পর বাড়ি ফিরে যা বললেন শুনে সকলে হতবাক। উত্তরপ্রদেশের মৌ শহরের জজেস কলোনির বাসিন্দা বিশাল সিংকে নিয়ে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। প্রতিবেশী এক মুসলিম তরুণী, যার নাম সুনয়না পারভিন, প্রেমের জালে ফাঁসিয়ে বিশালকে নিয়ে নিজের পিত্রালয় আম্বেদকর নগরে ফিরে যান। 2022 সালে শুরু হওয়া এই সম্পর্কের পর 2 বছর ধরে বিশাল সুনয়নার সঙ্গেই ছিলেন। এরপর আসামে সুনয়নার মামার বাড়িতে বিশালকে নিয়ে গিয়ে তার পরিবারের লোকেরা জোর করে বিশালকে খতনা করায় এবং ধর্ম পরিবর্তন করতে বাধ্য করে। সেখানে তাকে নিয়মিত নামাজ পড়তে চাপ দেওয়া হয়। কোনো মতে সেখান থেকে পালিয়ে বিশাল নিজের বাড়ি মৌয়ে ফিরে এসে পরিবারের কাছে গোটা ঘটনাটি জানান। পুলিশের কাছে সাহায্য না পেয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হয় পরিবার। আদালতের নির্দেশে শহর কোতোয়ালি থানার মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার অনুপ কুমার জানিয়েছেন, বিশালকে প্রেমের জালে ফাঁসিয়ে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুপ্রবেশের দায় বিএসএফেরও। শাহের বাহিনীকে কাঠগড়ায় টানলেন দিলীপ। বাংলার সীমান্ত এলাকাগুলিতে জমেছে ভিড়। কখনো হাকিমপুর, কখনো বা বসিরহাট। দেশ ছাড়ছে একের পর এক পরিবার। কেউ কেউ বলছেন তার দেশ ছাড়ছেন নয়, দেশেই ফিরছেন। ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের ঘোষণার পর থেকে বাংলাদেশে ফিরেছেন অনেকে, এমনটাই অভিযোগ। ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বেড়েছে তাদের আনাগোনা। কিন্তু এতদিন দেশে কি করছিল তারা? কেউ কেউ ভিসা নিয়ে ঘুরতে এলেও একটা বড় অংশ অনুপ্রবেশকারী বলেই অভিযোগ। চোরা পথে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছে। বাংলার সীমান্ত এলাকাগুলিতে থাকে তারা, কিন্তু অনুপ্রবেশ ঘটছেই বা কিভাবে? খোঁজ রাখে না সীমান্তরক্ষীরা, খোঁজ রাখে না স্থানীয় প্রশাসন। বিজেপির অভিযোগ, এই অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা রাজ্যের শাসক শিবির। শুক্রবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাম না করে মমতাকে আক্রমণের সুরে বলেন,
কেউ কেউ অনুপ্রবেশকারীদের সুরক্ষা প্রদান করছেন, তবে সেই শাহের দলের সৈনিকের সুর একটু ভিন্ন। অনুপ্রবেশকারীদের দায় সামান্য হলেও বিএসএফ এর মত রয়েছে বলে ধারণা তার। বৃহস্পতিবার স্বরূপনগরে গিয়েছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলাদেশিদের চোরা প্রবেশ নিয়ে দেশের সীমান্ত রক্ষীদেরও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। দিলীপ ঘোষের কথায় পুলিশ বিএসএফ এর পয়সার জন্য করছে, জনসাধারণের পয়সার জন্য এদের ঢুকতে দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার যদি না চায়, কড়াকড়ি করে, তাহলে তারা ঢুকবে কিভাবে? দিলীপ ঘোষের আরও অভিযোগ, সরকার যদি না চায় বাংলাদেশিরা ঢুকতে পারে না। এতদিন কাঁটাতার লাগাতে দেয়নি, বামেরাও দেয়নি, এরাও দেয়নি, এখন কাজ চলছে। কিন্তু দেরি তো অনেকটাই হয়েছে। এসআইআর নিয়ে তৈরি হওয়া আতঙ্ক নিয়ে মুখ খুলছেন দিলীপ। তার দাবি, সারা দেশে এসআইআর চলছে, সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলায় যেন মড়ক লেগেছে, পটপট লোক মরে যাচ্ছে। বাংলাদেশে ভূমিকম্প, নিহত 6, আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে লাফিয়ে আহত অন্তত 4। আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে লাফিয়ে আহত অন্তত 4। শুক্রবার সকাল 10:38 এই ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 5.7। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে বাংলাদেশে ভূমিকম্পে 6 জন নিহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের কারণে দেওয়াল ধসে 10 মাসের শিশু মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন 50 জনেরও বেশি মানুষ। ভূমিকম্পের কারণে ঢাকার কসাইটুলি এলাকায় একটি বহুতলের রেলিং ধসে পড়ে। ওই সময় অনেকেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রেলিংয়ের ধ্বংসাবশেষ তাদের মাথার ওপর পড়ে। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত 4 শিক্ষার্থী। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত 10 জন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশ সংবাদ মাধ্যম প্রথম আলোর খবর অনুসারে হাজী মোহাম্মদ মাহসিনের হলের 4তলা ভবন থেকে লাফ দিয়ে তানজির হোসেন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এছাড়া এই হলের আরও 2 জন শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অনুপ্রবেশকারীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, নাম না করেই মমতাকে নিশানা শাহের। বাংলায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ স্থগিত করতে কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই ক্ষেপেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম না করেই মমতার দিকে আক্রমণ শানালেন শাহ। অনুপ্রবেশকারীদের সুরক্ষা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ তুলছেন তিনি। শুক্রবার স্বরাষ্ট্র দপ্তরের সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। পোস্টের বার্তা যে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া, তা সেখানে উল্লেখিত রয়েছে। এদিন শাহ জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ সুরক্ষার খাতিরেই যে শুধু অনুপ্রবেশ রুখতে হবে এমনটা নয়, গণতান্ত্রিক স্বার্থের কথা মাথায় রেখেও ওই অনুপ্রবেশ বন্ধ করা প্রয়োজন। কিন্তু কেউ কেউ তাতে রাজি নয় বলেই অভিযোগ শাহের। অনুপ্রবেশকারীদের তারা সুরক্ষা প্রদান করছে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিন তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত বেশ কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের নিরাপত্তা প্রদানে উদ্যত্ত করছে। তারা কমিশনের বিরোধী। ভারতের নির্বাচন কমিশন যে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ চালাচ্ছে তা তারা চায় না। কিন্তু কাকে এমন আক্রমণ? রাজনৈতিক মহল বলছে, নাম না করেই বাংলার মুখ্যমন্ত্রীর দিকে আক্রমণ শানিয়েছেন তিনি। কিন্তু কেন এই অভিযোগ? সম্প্রতি কমিশনকে একটি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এসআইআর স্থগিত করে বিএলওদের প্রশিক্ষণের দাবি জানিয়েছেন তিনি। আপাতত স্থগিত রাখা হোক এসআইআর, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতার। ভোটার তালিকায় নিবিড় সংশোধন, এসআইআর ঘিরে রাজনীতির পারদ চড়ছে, সেই আবহেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে ওই চিঠি দিয়েছেন তিনি। মমতার দাবি, পরিকল্পনাহীনভাবে জোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। যথাযোগ্য পদক্ষেপ করতেও আবেদন জানিয়েছেন মমতা ব্যানার্জি।